কেমন আছো সবাই? চলে এলাম আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এটা হলো মেলার ভিডিও করছি। তা ছেলে পড়ে এসছে, ওর বায়না এখনও ঘরে ঢুকবে না, ব্যাগটা তুমি রেখে আসো, আমি মেলায় যাবো। তা আমি তো রান্না করছিলাম। ওর পাপাও না কোনো কিছু এরকম বায়না করবে, প্রথমে চিৎকার করবে, কিন্তু লাস্টে ওইটাই ও ফুলফিল ওর পাপাই করবে ওটা। তো তারপরে চলে এলাম রথতলার মেলায়। তা এটা ওই দিনটা এর আগেও আমি তোমাদের রথের দিন শেয়ার করেছিলাম যে এসেছিলাম, প্রচুর ভিড়, সেরকম ঘুরতে পারিনি। তো এটা এলাম, এটা আমাদের আর লাস্ট না, এখন আমাদের কন্টিনিউ চলবে এখন যাওয়া, যেহেতু আমাদের এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত আমরা করি। তো তারপরে চলে এলাম, তার ছেলের বায়না ও নৌকা চড়বে, যে বড় নৌকাটা হয় নৌকা চড়বে। তা অত রিস্ক তো আমি নিতে পারবো না, তার কারণ আমিও দোলনা চড়তে প্রচণ্ড ভালোবাসতাম, আর মেলাতে গিয়ে আমি দোলনাই চড়তাম, কিন্তু ছেলে হওয়ার আগে 4 বছর এখন দোলা ফোলা সব চড়া বন্ধ করে দিয়েছি, সেরকম আর চড়া হয় না। তো তারপরে ঠিক করা হলো এই ড্রাগন ট্রেনটা চড়ানো হবে। মেলা তখন না, আমরা যখন ঢুকি তখন 10টা বেজে গেছে। তা মেলা ফাঁকা, তবে একদম ফাঁকা তাও বলবো না, ভিড় আছে, কিন্তু খুব ভিড় তাও না, খুব ফাঁকা তাও না। তো তারপরে দেখো ড্রাগন ট্রেনে উঠে গেলাম। তো ওকে আমি ধরে আছি বলে উল্টো দিক থেকে তখন আমাকে বলছে তুমি ছেড়ে দাও, আমি উঠে দাঁড়াই। আমার কানের গড়ায় চড় মারো, আবার বসে পড়বি চুপচাপ। ও খুব মজা, আমার ভালো লাগছে না, অনেকদিন পরে চড়েছি, তাটা কীরকম একটা লাগছে। এখানে কোনো প্রবলেম হয়নি যে মাথা ব্যথা ঘুরছে, এরকম কোনো প্রবলেম না, কিন্তু ওর খুব মজা। আবার আমাকে হাত দিয়ে দেখাচ্ছে যে এখান থেকে নেমে সামনে ব্রেক ড্যান্স আছে, ওইটার মধ্যে আমি উঠবো, আমাকে ওটাতে চড়াবে। তা ওটার মধ্যে ব্রেক ড্যান্সে কী হয়, ঘাটটা দেবে, ওটা ঝটকা লাগে, ছোটো বাচ্চা মানুষ তো না, ওটা তত রিস্ক নিতে হবে না। তো তারপরে ওইখান থেকে নেমে এই যেটাকে কী বলে স্প্রিং পটেটো, এটা আমি নিতে চলে এলাম। এটা জানো না, এত বিচ্ছিরি জঘন্য বানিয়েছিল, একটা না ওই যে প্রথমে তো অ্যারোরুটের মধ্যে একটা চোবায় এটা ডুবিয়ে দেয়, তারপরে না একটা পাউডার দিচ্ছিলো ওর মধ্যে, না শুধু সুজি ভর্তি, শুধু সুজি। তা আমার বর আবার কী বলছে, পোস্ত আনলাম, হ্যাঁ তোমাকে 50 টাকার আলু দিয়ে পোস্ত দেবে, পোস্ত এত দামে, দেখো দেখতে হচ্ছে একদম দানা দানা, আর অতি জঘন্য খেতে হয়েছিলো। তো তারপরে বেরিয়ে দেখলাম যে ওইখানে লাফাচ্ছে, তার আগে আবার ওরা বেলুন ফাটিয়েছে, বন্দুকের যে বেলুনটা ওরা ফাটিয়েছে। তারপরে ওখান থেকে নেমে বায়না আবার এটাতে উঠবে, তো এটাতে উঠলো। এটা বড় কি বসে বসে চড়তে চড়তে আবার শুয়ে পড়ে বলছি কি আমার ভিডিও বানাও, দেখো আমি দেখাও তোমার ভিডিওতে আমি শুয়ে পড়েছি, দেখো এরকম কেউ করতে পারবে? তো এটা চললো অনেকক্ষণ। তখন মেলা তখন 10:30 বেজে গেছে। তো ও তো মেলায় তেমন কিছু খাবে না, তা ওর ইচ্ছা হলো ওই পাঁপড়টা খাবে। তা পাঁপড়টা না অনেক পুরাতন তেল দিয়ে ভেজেছে, পাঁপড়টা কি বিচ্ছিরি খেতে। তো এটা দেখো তোমাদের সাথে আমি আগের দিন ক্লিপ শেয়ার করছি, আগের দিন ছেলেকে আমরা ড্রয়িং ক্লাসে দিয়েছি, আমাদের খুব জোরে খিদে পেয়েছিলো, তা কী করবো, তো মেলায় চলে গেছিলাম খেতে। তা ঘুগনি খেয়েছিলাম, তার ঘুগনির ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তারপরে আমি মোমোগুলো খেয়েছিলাম, তারপর আরেকটা কী খেয়েছিলাম আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তো তারপরে কি, এটা আমি ভাবলাম তোমার অ্যাড করে দিও সাথে। তারপরে যে তখন 11টা বেজে গেছে, বাড়ি ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করি।